সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দফায় দফায় হামলা চালালো যুক্তরাষ্ট্র, তীব্র প্রতিরোধ ইরানের। হরমুজের পর এবার লোহিত সাগরের প্রবেশ পথ বন্ধ করেছে ইরান। ইরান খুব শিগগিরই পরাজিত হবে, দাবি ট্রাম্পের। চরম অজনপ্রিয় ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে মরিয়া ট্রাম্প। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। দফায় দফায় হামলা চালালো যুক্তরাষ্ট্র, তীব্র প্রতিরোধ ইরানের। ইরানের দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা কয়েকদিনের হামলায় দেশটিতে ৩৫ জন নিহত ও ৩ শতাধিক আহত হয়েছেন। আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার জেরে অঞ্চলটিতে বেশ কয়েকটি এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। নজিরবিহীন হামলা পাল্টা হামলায় রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। ইরানের বন্দর আব্বাস এবং চাবাহার সহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর সামরিক ও বেসামরিক স্থাপনায় আবারও দফায় দফায় আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। এতে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় এ পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত এবং ৩ শতাধিক আহত হয়েছেন। হরমুজের পর এবার লোহিত সাগরের প্রবেশ পথ বন্ধ করছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার পর এবার আরও বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। ইয়েমেনে মিত্রগোষ্ঠী হুতিদের দিয়ে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মানদেব প্রণালী বন্ধ করাতে পারে তেহরান। এতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের নতুন একটি ক্ষেত্র তৈরি হবে এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহনের পথই ঝুঁকির মুখে পড়বে। ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের হামলা জোরদার হয়েছে। সমান্তরালে ইরানের মিত্র হিসেবে পরিচিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলাও বাড়ছে। বিশ্লেষকদের মতে, তেহরান এখন সংঘাতের আওতা বাড়িয়ে ওয়াশিংটনের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে। উপসাগরীয় এলাকার বাইরে গিয়ে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানির সরবরাহকে ব্যাহত করতে চাইছে তারা। ইরান খুব শিগগিরই পরাজিত হবে, দাবি ট্রাম্পের। ইরান খুব শিগগিরই পরাজিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তেহরান সমঝোতায় আসতে চায় বলেও দাবি করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার ১৫ জুলাই দেওয়া এক বক্তব্যে তিনি এ দাবি করেন। ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান এখন সমঝোতায় আসতে চায়, তবে তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন কিনা তা পরে জানাবেন। তিনি দাবি করেন, খুব শিগগিরই ইরান পরাজিত হবে, তারা খুব দ্রুতই পরাজিত হবে। চরম অজনপ্রিয় ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে মরিয়া ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র টানা ৫ম দিনের মতো ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের সামরিক নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে চলাচলে বাধা সৃষ্টির অপচেষ্টার সঙ্গে যুক্ত লক্ষ্যবস্তুগুলোতেই মূলত এই নতুন দফার হামলা চালানো হয়েছে। তবে চলমান এই সামরিক সংঘাতের মাঝেই চরম অজনপ্রিয় এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি সম্মানজনক পথ খুঁজছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুস্পষ্টভাবে জানিয়েছেন যে ইরানের ওপর এই সামরিক হামলা অব্যাহত থাকবে। তবে একই সঙ্গে তিনি এই দাবিও করেছেন যে ইরানের পক্ষ থেকেই মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছে।